আমি স্বর্গের মধ্যে এখন আছি। সেটা এ কারণেই সম্ভব, আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যখন 1947 সালে 15ই আগস্ট ইংরেজদের কাছ থেকে এই দেশের স্বাধীনতা আমরা হস্তান্তর করি, তখনও পর্যন্ত এই রাজ্যের মধ্যে আমার তিপ্রা জাতির এই পতাকা পথ পথ করে উঠছিল আরো 2 বছর, অর্থাৎ 1949 সাল পর্যন্ত। ব্রিটিশরাও যেখানে এই তিপ্রা জাতিকে পরাজিত করতে পারেনি, এই রাজবংশীদেরকে উচ্ছেদ করতে পারেনি, এই ভারতবর্ষকে ভালোবেসে এই তিপ্রা জাতি তাদের সব কিছু ভারতের কাছে সমর্পণ করে দিলেন। আর সেই ত্যাগী রাজবংশীদেরকে আজকে তারা বলছে তারা নাকি উপজাতি না, অর্থাৎ ওরখায় গৃহস্থকে লড়া, এরকম পরিস্থিতির মধ্যে আজকে এসে আমরা দাঁড়িয়েছি। যার কারণে আমাকে একজন ইন্ডিয়ান বলতে আমি লজ্জাবোধ করছি, কারণ যারা এত বড় স্যাক্রিফাইস করলো, ব্রিটিশরাও তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে পারেনি। আর এই দেশকে ভালোবেসে এই তিপ্রা জাতি তাদের সমস্ত কিছু অর্পণ করে দিল এই দেশকে, আর সেই দেশ আজকে তিপ্রা জাতিকে বলে তারা নাকি উপজাতি। তাই বন্ধুরা, এই তিপ্রা জাতির সমস্ত অধিকার যখন একে একে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল এই রাষ্ট্রীয় পরিকাঠামোর দ্বারা, তখন আজকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনজি আজকে এই তিপ্রা জাতিকে বাঁচানোর তাগিদে আজকে নিজের সুখ স্বাচ্ছন্দ্য এগুলি ভুলে এই ডুবন্ত প্রায় জাতিকে সাথে এই দেশকে যারা প্রায় 800 বছর শাসন সেবা করেছিলেন, সেই মুসলমানরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শান্তিতে বসবাস করছিলাম, সাথে ছিল আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা, ওই সময় এখানে প্রশ্ন আসতো না যে ওই নাগভূষা জাতিরা অনেক বাইরে গেছে। ওই দেখো এই শেখরা কত বড় সেনানি দেখায়। আজকে একটা ভালো কাপড় পরে ভালো একটা বাইক নিয়ে যদি আমার এই দেশকে যারা 800 বছর সেবা করেছে, ওই জাতির একজন লোক ভালো একটা কাপড় পরে ভালো একটা বাইক বা গাড়ি নিয়ে যদি আজকে রাস্তায় বের হয়, তাদেরকে কটূক্তি শুনতে হচ্ছে। আর যারা আমার মতন এই লেবাস নিয়ে চলাফেরা করে, ওখানে আছে আমার আমির ভাই, আরো আছেন আমাদের অনেক নাম না জানা অনেক মুসলমান ভাই বোনেরা আছেন, তাদের সেই প্রিয় দাড়ি টুপি এবং তাদের পবিত্র পোশাক নিয়ে যদি আজকে আমরা রাস্তায় বের হই, বলে ওই দেখো ওরা সন্ত্রাসী যাচ্ছে। যার কারণে আজকে আমি এই মিডিয়ার সামনেও নিজে এই কথা বলতে আমি দ্বিধা করছি না যে আসলে আমরা কার জন্য এত স্যাক্রিফাইস করলাম, কার জন্য তিপ্রা জাতি নিজেদের মাথার দামকে ভারতবর্ষকে উপহার দেওয়ার পরেও আজকে তাদেরকে উপজাতি এই কথা শুনতে হয়, অবহেলা নিজ চোখে দেখতে হয়। তাই বন্ধুরা, তাদের কাছে আজকে নিরাপদ নয়, সুরক্ষিত নয়, যার কারণে আমাদের মানদণ্ড যাতে সঠিক জায়গায় আসে, তার জন্যই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনজি আজকে সঙ্গতভাবে দাবি উঠেছেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড তা আমাদেরকে দিতে হবে, এবং তা কোনো অসাংবিধানিক দাবি না, তার পক্ষে যথেষ্ট যুক্তি আছে।
ত্রিপুরাল্যান্ড হওয়ার মতো যুক্তিসঙ্গত সেই পয়েন্ট আছে। তাই বন্ধুরা, সুরন্দা বলছিল বা আরো দুই একজন আমি যাদেরকে শুনেছি তাদের অ্যাড্রেস যে আমরা চিকন পার্টি। আরে না ভাই, চিকন পার্টি তারা বলে আজকে তীব্র মাথা কতটুক মোটা পাঠি, কতটুক মোটা পাঠি আজকে আজকে বিজেপি দল, এই দলের আজকে ত্রিপুরাতে শাসন চলছে, যারা আজকে ক্যাবিনেটে আছে, যারা আজকে লেজিসলেটিভ মেম্বার, তাদের অনেকের সাথেও আমার কথা হয়। কারণ এই দলটা আমি নিজেও করতাম। কেন করতাম? তারা বলতো যে বিজেপি পার্টি নেতার পার্টি না, এটা হলো কার্যকর্তার পার্টি। কথাটা ত্রিপুরা দল করেন, ওয়াইটিএফ করেন, ডাব্লিউএফ করেন এবং ত্রিপুরা মাথা করেন, আমার দৃঢ় বিশ্বাস আমার ত্রিপুরা জাতি ভাই বোনেরা যেরকম অনেস্ট, যেরকম ইনোসেন্ট, যেরকম সৎ, উনারাও তাদের কথায় নিজেদের অধিকার, নিজেদের জাতির কথা ভুলে তারাও সরলভাবে কেউ না কেউ আপনারা বিজেপি দল করেছেন। কেন করেছেন? যে এই পার্টি জাতপাত মানে না, সংরক্ষণ বুঝে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখে। কথাটা ঠিক না ঠিক বলুন? আজকে যদি এই বিজেপি দলটা কার্যকর্তার পার্টি হতো, তাহলে কেন এই দল ক্ষমতায় আসার পর, এমএলএ হওয়ার পর, মন্ত্রী হওয়ার পরও অনেকে এই দল ছেড়ে চলে যায়? কারণ তাদের ওখানে কোনো স্বাধীনতা নেই, তাদের সাংবিধানিক যে রাইট আছে সেটা ওখানে তারা প্রয়োগ করতে পারছে না। যার জন্যই তো ওই দলের মন্ত্রী সুদীপ রায় বর্মন এই দল থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আপনারা তাদের কথায় বিশ্বাস করে কতটুকু আঘাত পেয়েছেন তা ত্রিপুরা রাজ্যের তথা এই ভারতবর্ষের, এই পৃথিবীর মানুষের বুঝার আর বাকি নাই। এই ত্রিপুরা জাতি যখন বরগুড়াতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে আন্দোলন করছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য, তখন এই বিজেপি দলেই তো এসে বলেছিল তোমরা আমাদের সাথে আসো, বিজেপির সাথে আসো, তোমাদের ভোটে যদি ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার হয় তাহলে তোমাদেরকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেব। এই সংরক্ষিত 20টি আসনের মধ্যে আপনারা 8 জন আপনারা প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং বিজেপি থেকেও আপনারা এমএলএ নির্বাচিত করে 20টির মধ্যে 19টি তাদের হাতে তুলে দিয়েছিলেন। তার ফল কি দিয়েছে? আপনাদের জন্যই তো এই সরকার ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে। কথাটা ঠিক না ঠিক বলুন? তারা যে বিজেপির 33টি এবং আইপিএফটির 8টি, এই যে 44টি আসন নিয়ে তারা ক্ষমতায় আছে, এটা কার জন্য? এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ত্রিপুরা জাতিদের স্যাক্রিফাইসের কারণে। আর অথবা কোনোদিন তাদের দ্বারা এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসা কোনোদিন সম্ভব হতো না। কথাটা ঠিক না বেঠি? আজকে যেই পার্টি বলেছিল যেই পার্টি নেতার পার্টি না, এটা কার্যকর্তার পার্টি, আজকে 50,000 পৃষ্ঠা প্রভু তাদের কোনো খোঁজ খবরই নেই। আরে ভাই, আপনাদের খোঁজ খবর কি রাখবে? মন্ত্রীদের তো কোনো বেল নাই, আর এমএলএদের কথা তো বলে কোনো লাভই নাই। যার কারণে বিবেকের কারণে আজকে ওই বিজেপি দলের একজন মন্ডল প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও 4 বছর আগে এই দলের ট্রেন্ড এবং তার লক্ষ্য বুঝতে পেরে আমি এই দল ছেড়ে আজকে চলে আসছি। যখন দেখলাম মহারাজ কিশোর বর্মনজি, দেব বর্মনজি আজকে এই জাতীয় দল কংগ্রেস ছেড়ে তার এই তীব্র জাতির এই ডুবন্ত তরিকে উদ্ধার করার জন্য
কংগ্রেস থেকেও আমাদের জাতিকে উত্তরণের কোনো রাস্তা নেই। বিজেপি ওনার যারা লিডার আছেন, বিশেষ নেতৃত্ব আছেন, ব্যক্তিত্ব আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে উনি এই ত্রিপুরা পার্টি গঠন করে, যার কারণে আমরা যারা বাঁচার আশা এবং মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আশা করেছিলাম, আমরা অত্যন্ত হতাশার মধ্যে ছিলাম। সেই হতাশাগ্রস্ত এই ত্রিপুরা রাজ্যে 4 থেকে 4.5 লক্ষ মুসলমানদের জন্য উনি একটি আশার আলো এই ত্রিপুরা মাথা দলের মাধ্যমে আমাদের এই মুসলমান জাতির সামনে উনি আজকে প্রেজেন্ট করতে পেরেছেন, যার কারণে আমরা আশায় বুক বেঁধেছি। হারেগা তো হারেগা, জিতেগা তো জিতেগা। এই 4.5 লাখ মুসলমান, এই বাদশা জাতি আজকে মহারাজের সাথে আছে।